হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি তাইওয়ানিজ বিএল সিরিজ আনন্দা সিরিজের এপিসোড 9। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে লিলি সে কিছুতে স্কুলে যেতে চাচ্ছিল না। তখনই ওখানে ইওয়ান নেমে আসে এবং বলে যে লিলি চলো স্কুলে যাই, কিন্তু লিলি সে রাজি হয় না। তখন ইওয়ান বলে যে কেন? লিলি তখন বলে যে তুমি কি জানো না যে পৃথিবী শেষ হতে চলেছে? এই কথা শুনে ইওয়ান জিজ্ঞাসা করে যে তুমি এটা কোথা থেকে শুনলে? তখন লিলি বলে যে আমি টিভির মাধ্যমে শুনেছি এটা। তখনই ওখানে কিয়ান আসে এবং তার হাতে একটা রেজাল্ট কার্ড, যেটা লিলির। তখন সে বলে যে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তারপরও সেটা আমি তোমাদের জন্য ধরে রাখবো, অতএব স্কুল মিস করা কিছুতেই চলবে না, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এরপর সে সেই রেজাল্ট কার্ডটা ওর দিকে বাড়িয়ে ধরে এবং বলে যে তুমি যদি আর একদিনও ক্লাস মিস করো তাহলে সত্যি আমি তোমাকে দেখাবো যে পৃথিবীর শেষটা ঠিক কিরকম হয়। লিলি ওটা হাতে দেয় এবং তখন কিয়ান আরো বলে যে তোমার টিচার যেন আর কোনো রকমের কমপ্লেন না করে, ঠিক আছে? এরপর দেখা যায় যে লিলি অনিচ্ছার সাথে ইওনের সাথে চলে যেতে নেয়। এরপর যেতে যেতে ইওন থেমে থেমে পেছনে ফিরে তাকিয়ে কিয়ানকে বলে যে যদি পৃথিবী সত্যিই ভেঙে নেমে আসে তাহলে চলো আমরা একসাথে সেটাকে ধরবো। এ কথা শুনে দেখা যায় যে কিয়ান একটু হাসে। এরপর সে তাড়াতাড়ি ওকে বাসা থেকে বের করে দেয় এবং বলে যাও যাও তাড়াতাড়ি স্কুলে চলে যাও। এরপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি। দেখা যায় যে কিয়ান আর ইওয়ান তারা তাদের ভ্যাকেশনে আছে এবং সেখানে মাছ ধরছিল। ইওয়ান তখন বলে যে 4 বছর আগে যখন তুমি আমাকে বিদেশ পাঠিয়েছিলে, এবং আমি তখন সবসময় ভাবতাম যে কিভাবে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে এবং তুমি আমার একদমই কেয়ার করোনি। আমি সবসময় এটা ভাবতাম এবং এটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। যখনই আমি গিভ আপ করতে চাইতাম আমি তোমার কথা ভাবতাম। এরপর দেখা যেত আমি কিছুতেই আর তোমাকে বলতে পারতাম না। সে আরো বলে যে সো এখন তুমি আমাকে ফোর্স করো না। কেউ অবশ্যই তার হার্টকে বাট আমি একদমই গ্রেডি না। এরপর সে আশেপাশে তাকায় আর বলে যে 4 বছর আগে তুমি এখান থেকেই আমার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছিলে এবং চলে গিয়েছিলে। দেখো 4 বছর পর আবারও আমরা এখানে আছি, অতএব আশা করবো যে তুমি এবারও আমাকে ছেড়ে চলে যাবে না এখান থেকে। এই কথা শুনে কিয়ান ওর দিকে তাকায় এবং বলে যে সেটা যদি তুমি বুঝতেই পারো তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, নাকি তুমি চাও যে আসার পরপরই তোমাকে কিক মেরে এখান থেকে আমি পাঠিয়ে দেই? এই কথা শোনার পর ইওয়ান বলে যে তুমি এটা কিছুতেই করতে পারবে না। এই কথা শুনে কিয়ান অবাক হয় না। সে বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর দেখা যায় যে ইওয়ান আবারও বলে যে কিয়ান প্লিজ তুমি আমাকে আর এভাবে দূরে সরিয়ে দিও না। এই কথা শোনার পর কিয়ান বলে যে আচ্ছা ঠিক আছে যাও এখন আমরা মাছ ধরি। এরপর দেখা যায় তারা দুজনে মাছ ধরতে নেয় এবং তখন ইওয়ান বলে যে দেখি তো তোমার ছিপে কোনো মাছ আটকে গিয়েছে কিনা। এরপর তারা দেখা যায় যে মাছ ধরে কতক্ষণ। এরপর ইওয়ান একা একাই সে মাছ ধরে আর এদিকে আমরা দেখতে পাই যে কিয়ান সে বসে বসে কফি পান করে এবং তখনই বৃষ্টি নেমে আসে। তখন দেখা যায় ইওয়ান একটা মাছ পায় এবং বলে যে কিয়ান দেখো আমি একটা মাছ পেয়েছি, এটা আমি পরে তোমার জন্য ফ্রাই করে দেবো। এরপর কিয়ান বলে যে আচ্ছা ঠিক আছে বৃষ্টি নামছে চলো এবার ফেরা যাক বাসায়। এরপর তারা দুজনে গাড়িতে করে ফেরত আসে। যখন গাড়ি তাদের বাসার সামনে এসে থামে তখন ইওয়ানের ফোনে একটা মেসেজ আসে যে ডক্টর লিন আগামী সপ্তাহে ফেরত আসছে। সেটা দেখে কিয়ান জিজ্ঞাসা করে ইওয়ানকে যে কার কথা বলা হচ্ছে। তখন ইওয়ান বলে যে আমার একটা ফ্রেন্ড, সেও ডক্টর লিনকে চেনে এবং তার সাথেই আমরা একসাথে দেখা করব বলেই বলেছি। তখন দেখা যায় ইওয়ান ওর দিকে তাকায় এবং বলে যে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, তুমি এখন আমার থেকে অনেক কিছু হাইড করা শিখে গেছো। আমি তো এটাও জানতাম না যে তুমি এই গাড়িটা কিনেছো। তুমি বিদেশে বসে টাকাও ইনকাম করেছো, তুমি অবশ্যই অনেক বেশি স্বতঃস্ফূর্ত। এই কথা শোনার পর দেখা যায় যে ইওয়ান ওর দিকে তাকায় এবং বলে যে অ্যাটলিস্ট আমি এই বিষয়টা হাইড করিনি যে আমি তোমাকে পছন্দ করি। এই কথা শোনার পর দেখা যায় যে কিয়ান সে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরেই আমরা পাস্টের আরো কিছু চিত্র দেখতে পাই যেখানে ইওয়ানের জন্য ফাইট করেছিল কিয়ান তার বসের সাথে। ফাইট শেষে যখন কিয়ান জিতে যায় তখন তার বস বলে যে গুড ওয়ার্ক এবং ওর কাছে এসে বলে যে তুমি আর তোমার ভাই অনেক বেশি ক্লোজ। তুমি যখন ফাইট করেছিলে তখন তোমার ভাইকে অনেক বেশি উৎসাহী মনে হয়েছিল, সে তোমাকে চেয়ার আপ করেছিল। কিয়ান তখন বলে এখানে 3টা ফাইট হয়েছে। তখনই একটা লোক একটা ব্যাগ রাখে। তখন ওর বস ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই ছেড়ে যাচ্ছ আমাদেরকে? তখন কিয়ান বলে যে হ্যাঁ আমি সত্যিই চলে যাচ্ছি। তখনই ওর বসের সাথে লোকটা রেগে যায়, কিন্তু ওর বস ওকে থামিয়ে দেয়। তারপরে দেখা যায় যে কিয়ান বলে যে আমি সত্যি সত্যি এখান থেকে চলে যাচ্ছি। তারপরে দেখা যায় যে ওর বস আরো কিছু বলতে নেয়, কিন্তু তখনই দেখা যায় যে পুলিশ চলে আসে, যার কারণে ওরা যার যার জায়গায় চলে যায় এবং ওখান থেকে সরে পড়ে। তখনই দেখা যায় কিয়ান সে ইউএনকে কোলে নেয় এবং বলে যে চলো তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে। এই কথা বলে সে ওকে কোলে নিয়ে ওখান থেকে সরে পড়ে। এরপর আমরা দেখতে পাই ইওয়ান কারোর সাথে কথা বলছিল যে লি দেশে ফিরেছে কিনা। তখনই লিন নামের ওই মেয়েটা বলে যে আমরা সেটা নিয়ে পরে কথা বলবো। এর পরের দিন আমরা দেখতে পাই যে লি নামের যে বস থাকে সে ফেরত আসে।
ওর সাথে যে লোকটা সে বলে যে আপনি এই 3 বছর পরে ফেরত এসেছেন, আপনার যে জায়গাটা সেটা আমরা আপনার জন্য সিকিউর করে রেখেছি। এর পরের আপনার স্টেপ কি? আমরা কি ওই ওইকিয়ানকে ধরে আনবো যাতে ওকে দেখে নিতে পারি? তখনই দেখা যায় যে লিনামের লোকটা বলে যে তোমার কি মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট? তাকে কেন দেখে নেবে? তখনই দেখা যায় যে ওই লোকটা চুপ করে থাকে এবং বস লোকটা আবারও বলে যে আমি বসের হয়ে যে বদনাম আমার কাঁধে নিয়েছি সেটা নিয়ে আমি পালিয়ে বেরিয়েছি, এখন চলে এসেছি। তোমাদের যা করা দরকার সেটাই করো, যাকে চুপ করার দরকার তাকে চুপ করিয়ে দাও। এসব বলার পর দেখা যায় লোকটা আরো বলে যে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো, এসব বিজনেসের ব্যাপারে আমার থেকে তুমিই ভালো বোঝো। এই কথা শুনে ওই লোকটা তখন বলে যে লি, আমার পায়ের এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য। কিন্তু সবাই তোমার আসার অপেক্ষা করছিল। আমার ব্যাপারে কেউ কোনো মাথাই ঘামায়নি। তখনই দেখা যায় যে সে আরো বলে যে আমাকে এখন সবাই তো পাবলিক এনিমি হিসেবে দেখছে। এই কথা শুনে লি তখন বলে যে আমি কি বলেছি তোমাদের এখানে থাকতে? এখানে যারা আছে তারা নিজের ইচ্ছায় আছে এবং তারা তাদের নিজেদের মতো করে জীবনযাপন করছে। অতএব একে অপরকে দোষারোপ করো না, যে যার ইচ্ছাতেই এখানে আসে। লি এবার হুয়ের চোখের দিকে তাকায় এবং বলে যে যদি কাউকে দোষারোপ করতেই হয় তাহলে তোমাদের ব্যাড লাক বা তোমাদের যে অক্ষমতা তাকে তোমরা দোষারোপ করো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওইকিয়ান সে ইওয়ানের রুম পরিষ্কার করছিল এবং পরিষ্কার করতে করতেই একটা বল নিচে পড়ে যায়। সেটা বেডের নিচে চলে যায়। ওইকিয়ান সেটা আনতে গিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো বক্স। সেটা দেখে ওইকিয়ান একা একাই বলে যে সে মাত্রই বাসায় ফিরেছে, এর ভেতরেই সে এত জিনিস জমা করে রেখেছে। তখনই তার চোখ পড়ে একটা বক্সের দিকে। সে সেই বক্সটা হাতে নেয়। এরপর সে উঠে বসে এবং সেটা খুলে দেখে তার ভেতরে তাদের তিনজনের ছবি রয়েছে এবং লিলিতে একটা কার্ড রয়েছে যেটা সে ইওয়ানের জন্মদিনে দিয়েছিল, যে আমি যে ক্যারেক্টারটা দিয়েছি সেটা যত্ন নেবে এবং আমারও যত্ন নেবে, ইতি লিলি। এরপরে তার চোখ পড়ে একটা দুমড়ানো মুচড়ানো একটা টিস্যু পেপারের উপর। সে সেই টিস্যু পেপারটা মেলে ধরে এবং সেখানে লেখা থাকে আমার জীবনে এমন একজন আছে যার জন্য আমি অনেক বেশি অবসেসড ছিলাম এবং এর বেশি আর কিছুই না। হঠাৎ করেই যদি আমার জীবনটা থেমে যায় তাহলে তাকে শেষবারের মতো না দেখতে পারার আফসোস আমার আজীবন থেকে যাবে। এই লেখাটা পড়েই দেখা যায় যে কিয়ান ওটা বন্ধ করে দেয় এবং সে তার ফোনটা নিয়ে ইউয়ানকে কল করে, কিন্তু তার কলটা কানেক্ট হয় না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ডক্টর লিন সে বসে বসে সিগারেট খাচ্ছিল। তখন ওখানে ইউয়ান আসে 1 ডজন সিগারেটের প্যাক নিয়ে এবং সেটা সে ডক্টর লিনের দিকে এগিয়ে ধরে আর বলে যে এত বছর আমার ভাইয়ের যত্নাদি করার জন্য তোমাকে ধন্যবাদ, আমি জানি এটা খুব বেশি কঠিন ছিল। তখনই ডক্টর লিন ওর দিকে তাকায় এবং বলে যে তুমি তাহলে বুঝতে পারছো যে তোমার ভাইয়ের যত্নাদি করা অনেক বেশি কঠিন, তাই তো? এবার দেখা যায় সে ওটা হাতে নেয় এবং ইওয়ান ওখানেই নিচে বসে পড়ে। এরপরে দেখা যায় যে ডক্টর লিন বলে যে আচ্ছা, তুমি ওর ব্যাপারে কিভাবে জানলে যে সে তোমাদের সাথে আবারও পাঙ্গা নিতে আসবে? তখনই দেখা যায় ইওয়ান বলে যে আমি ব্ল্যাক ওয়েবে কাজ করি। তখন সেটা শুনে ডক্টর লিন বলে যে ওয়াও, ইমপ্রেসিভ, তুমি তো দেখছি অনেক বেশি জিনিয়াস। এরপর সে আরো বলে যে প্রথমে সে তোমার ভাইকে নিল, তারপর তোমাকে নিল, আমি তো জানতামই না যে ওই লোকটা এতটা জেলাস হবে। এরপর দেখা যায় সে একটু হাসে, এরপর বলে যে যাই হোক, তুমি কোন অ্যানিমেলের সাথে লাগতে যেও না। এই কথা শুনে ইওয়ান বলে যে আমি জানি না সে কিরকম, কিন্তু আমার ভাই আমার কাছে সব, তার জন্য আমি সব করতে পারি এবং আমি এটার অবশ্যই শেষ দেখে ছাড়বো। তুমি বুঝতে পেরেছো? এই কথা বলার পর ইওয়ান চলে যেতে নেয়, কিন্তু ডক্টর লিন ওর হাতটা ধরে ফেলে আর বলে যে তুমিও তোমার ভাইয়ের কাছে সবকিছু, তুমি কি শিওর যে তুমি এটা করতে চাও? তখনই ইওয়ান তার দিকে তাকায় এবং বলে যে হ্যাঁ, আমি এটা করতে চাই। এই কথা বলার পর ইওয়ান হাঁটা ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। এর পরের দিকে দেখা যায় কিয়ানের অফিসে একটা মিটিং হয়, মিটিংটা শেষ হয়, সকলে চলে যায়। এরপর আমরা দেখতে পাই কিয়ান তার ফাইলটা দেখতে দেখতেই সে টেবিলের উপর রাখে, কিন্তু কফির গ্লাসটা খেয়াল না করায় সেটা ওই ফাইলের সাথে লেগে পড়ে যায় এবং তখনই দেখা যায় তাড়াহুড়ো করে শানপ্যাং উঠে দাঁড়ায় এবং তাড়াতাড়ি করে একটা টিস্যু নিয়ে আসে এবং আস্তে আস্তেই বলে যে ইওয়ান মাত্র কদিনের জন্য হলো গিয়ে অফিসের কাজে বাইরে গেছে আর এতেই তুমি এত দুর্বল হয়ে গেছো? তখনই দেখা যায় যে কিয়ান বলে যে এরকম শর্ট নোটিসে সে কখনোই চলে যায় না, অন্ততপক্ষে একদিন আগে আমাকে জানিয়ে রাখে এবং এখন তার ফোনটাও বন্ধ, সে তার ফোনটাও পিক করছে না। কিয়ানের কথা শুনে সানপ্রাং একটু জোকস করে যে আমার তো মনে হচ্ছে তুমি একজন ওয়াইফের মতো বিহেভ করছো, যার স্বামী চিট করছে তার জন্য সে অনেক বেশি চিন্তিত। এই কথা শোনার পর কিয়ান রেগে যায় এবং তখন দেখা বাংলা বলে সে অ্যাডাল্ট হয়েছে। কিয়ান তখন বলে যে তুমি তোমার নিজের ব্যাপারটা দেখো, আমি এখনো তোমাকে আর লিলিকে মেনে নেইনি। এই কথা শোনার পরই দেখা যায় সানপ্রাং থেমে যায় এবং বলে যে এখনো মেনে নাওনি? তখন কিয়ান বলে যে তোমরা এখনো প্রবাসন পিরিয়ডে আছো,
এই কথা শোনার পর দেখা যায় যে সানফাং বলে যে, ও আচ্ছা আচ্ছা, আমরা দুজন দুজনকে কত বছর ধরে চিনি। আমি বিশ্বাস করতে পারছি না যে এখনো আমি প্রবাসন পিরিয়ডে আছি এবং তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। এটা বলার পর সে তার আইপ্যাড নিয়ে ওখান থেকে চলে যায়। এবার পরের দিন সে দেখা যায় যে কিয়ান ডক্টর লিনের ক্লিনিকে যায় এবং তাকে ডাকাডাকি করে তোলে। ডক্টর লিন একটু বিরক্ত হয় এবং বলে যে, আমার ক্লিনিক তো এখনো খোলা না, আমি কি একটু ঘুমাতেও পারবো না? তারপর অনিচ্ছা সত্ত্বেও সে উঠে বসে এবং তখনই দেখা যায় যে কিয়ান ওকে জিজ্ঞাসা করে যে, তুমি ইওয়ানকে কি মেসেজ করেছো? কে ব্যাক করেছে? তুমি কার কথা বলেছো? এই কথা শোনার পর দেখা যায় যে ডক্টর লিন সে উঠে দাঁড়াতে দাঁড়াতেই বলে যে, লি ব্যাক করেছে এবং সে সামনে হাঁটা শুরু করে। তখন এই কিয়ান বলে যে, কিন্তু এটা তুমি তাকে কেন বলেছো? এই কথা শোনার পর লিন বলে যে, সে ভেবেছিল যে হু তোমার কোনো ক্ষতি করবে, এই জন্যই সে এই খবর আমাকে রাখতে বলেছিল। এরপর ডক্টর লিন কিয়ানের দিকে একটা খাবারের প্যাকেট ছুঁড়ে মারে, কিন্তু কিয়ান অনেক বেশি পিসড অফ হয়। সে সামনে এগিয়ে যায় এবং বলে যে, সো এখন ইওয়ান কোথায় আছে? তখন ডক্টর লিন বসিয়ে বলে যে, তুমি লি এর আন্ডারে ছিলে, তোমারই জানার কথা যে সে কোথায় আছে। এরপরে দেখা যায় যে কিয়ানের চোখ বড় বড় হয়ে যায় এবং সে দৌড়ে ওখান থেকে বের হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হু, যে লিয়ের সাথে কাজ করে, সে একটা টেবিলে বসে ড্রিঙ্কস করছিল। তখনই সেখানে ইওয়ান যায় এবং জিজ্ঞাসা করে যে, আচ্ছা, লি কোথায়? তখনই হু জিজ্ঞাসা করে যে, কে তুমি? কোন গ্যাং থেকে এসেছো? তখনই দেখা যায় যে ইওয়ান বলে, আমি ওই কিয়ানের ভাই। তখনই হু উঠে দাঁড়ায় এবং ওর কাছে যায় এবং বলে যে, তুমি ভালোই ইনফরমেশন নিয়ে এসেছো এবং লি মাত্রই ব্যাক করেছে আর সাথে সাথেই তুমি চলে এসেছো। তুমি তো অনেক বড় হয়ে গেছো এবং অনেক হ্যান্ডসামও হয়েছো। এই কথা বলার পর ওকে ছুতে গেলেই ইওয়ান ওর হাতটা সরিয়ে দেয়। হু আরো বলে যে, তুমি ঠিক সময়েই চলে এসেছো, আমিও তোমার ভাইকে খুঁজছিলাম। এরপর দেখা যায় যে সে আরো বলে যে, সে যবে থেকে এখানে এসেছে আমি এখানে পাত্তাই পাচ্ছি না। তখনই দেখা যায় যে কতগুলো লোক চারপাশ থেকে ওকে ঘিরে ফেলে এবং এরপরে আমরা দেখতে পাই যে ওই লি নামের লোকটা সে সেই নুডলস শপে নুডলস খাচ্ছিল এবং তার মালিকের সাথে আগে থেকেই জানাশোনা থাকার কারণে সে তাকে বলে যে, তুমিও আমার সাথে জয়েন করো। কিন্তু দেখা যায় যে লোকটা একটা শুধু গ্লাস নিয়ে আসে এবং সেখানে একটু ওয়াইন নিয়ে সে ওই লোকটার সাথে চিয়ার্স করে এবং তখনই দেখা যায় যে ওই খাবারের প্রশংসা করে লি আর বলে যে, তোমার রান্নার স্কিল তো আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। এই কথা শোনার পর লোকটা কিছুই বলে না, লোকটা চুপচাপ থাকে। তারপর দেখা যায় তার ফোনে হু একটা মেসেজ করে এবং সে মেসেজটা দেখে এবং বলে যে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর সে ভিডিওটা অন করে এবং দেখতে পায় যে ইউএনকে ওর লোকগুলো মারছিল। তখন দেখা যায় যে ওই ওনার যে শপের সে ওর দিকে তাকিয়ে থাকে এবং লিকে ইতস্তত করে। এরপর আমরা দেখতে পাই তখনই সেখানে কিয়ান চলে আসে। কিয়ানকে দেখে লি একটু ভড়কে যায়। কিয়ান লি এর কাছে আসে এবং ওর নাম ধরে ডাকে। লি ওর দিকে তাকায় এবং বলে যে, বসো। তখনই ওনার লোকটা ওখান থেকে উঠে যায় এবং এক্সট্রা একটা বাটি আর একটা গ্লাস নিয়ে আসে। দেখা যায় কিয়ান ওখানে বসে পড়ে এবং দেখা যায় যে লি বলে যে, 10 বছরের বেশি হলো আমি তোমাকে দেখি না, মনে হচ্ছে তোমার সময় ভালোই যাচ্ছে। তখনই দেখা যায় যে কিয়ান বলে যে, হ্যাঁ তা তো যাচ্ছি, তোমার কি খবর, তুমি কেমন আছো, তুমি কি ভালো ছিলে? এই কথা শোনার পর লি ওর গ্লাসে একটু ড্রিঙ্ক ঢেলে দেয় এবং বলে যে, আমি ভালোই ছিলাম, জাস্ট সো সো। এবং সে আরো বলে যে, বিদেশে গিয়ে আমি তো একদম বেকারই বসেছিলাম। এরপর সে নিজের গ্লাসেও ড্রিঙ্কস ঢালে এবং বলে যে, আমি পাস্টের কিছু কথা ভাবছিলাম এবং এটা ভাবতে ভাবতেই দেখলাম যে আমার বয়স অনেক বেড়ে গেছে। এরপর দুজনেই ড্রিঙ্কস করে। এরপর দেখা যায় যে কিয়ান ওর দিকে তাকিয়ে থাকে। তখন লি বলে যে, আমি ফেরত এসেছি এটা দেখার জন্য যে তোমরা কিরকম কি আছো। এই কথা শোনার পর দেখা যায় যে কিয়ান সে আবারও ড্রিঙ্কসটা হাতে নেয় এবং দুজনের গ্লাসই ঢালে এবং নিজে পান করতে করতেই বলে যে, আমার কারণে তুমি অলমোস্ট ধরা পড়ে গিয়েছিলে, তার জন্য আমি সরি। এই কথা বলার পর সে ড্রিঙ্কসটুকু খেয়ে নেয়। এরকম ব্যাপারটা দেখে তখন লি বলে যে, তোমার এখানে কোনো দোষ নেই, আমার হায়ার আপ যারা ছিল তারাই আমাকে দিয়ে তাদের পথ পরিষ্কার করতে চেয়েছিল, আমি ড্রাগস বিক্রি করিনি। কিন্তু তারা চেয়েছিল এই ব্লেমটা আমার ঘাড়ে উঠিয়ে দেওয়ার জন্য। ব্যাপার না, সব ঠিক আছে। এরপর সে কিয়ানের দিকে তাকায় এবং বলে যে, তুমি শুধু আমার কাছে মাপ চাইতে আসোনি, তাই তো? এরপর দেখা যায় কিয়ান কতক্ষণ চুপ থাকে। এরপর সে লির দিকে তাকায় এবং বলে যে, তোমার কাছে আমার একটা সাহায্য চাওয়ার আছে। এই কথা শোনার পর দেখা যায় লি ওকে বলে যে, কি সাহায্য? তখন কিয়ান ওর দিকে তাকিয়ে বলে যে, আমাকে সাহায্য করো ইওয়ানকে খুঁজে পেতে। তখন লি ওর দিকে আবার তাকায় এবং বলে যে, তোমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করব নাকি তাকে হ্যান্ড ওভার করার জন্য? ওই কিয়ান লির দিকে তাকিয়ে থাকে। লি একটু হাসে এবং দেখা যায় যে সে বলে যে, ওই কিয়ান, তুমি আমাকে বিশ্বাস করো না। এই কথা বলার পর দেখা যায় সে আবার ড্রিঙ্কস পান করে এবং কিয়ান ওর দিকে তাকিয়েই থাকে।
এরপর আমরা দেখতে পাই যে লি একটা সিগারেট ধরাতে নেয় এবং দেখা যায় যে সাথে সাথেই কিয়ান লাইটারটা দিয়ে ওর সিগারেটটা ধরিয়ে দেয়। এরপর লি দোকানের ওনার যে থাকে সে লংকে বলে যে কিছু একটা দেওয়ার জন্য। লং তখন বলে যে তুমি কি সিরিয়াস? তখন লি বলে যে হ্যাঁ। এরপরে দেখা যায় যে ওই লোকটা উঠে কিছু একটা রেখে দেয় টেবিলের উপর একটা ব্যাগে করে, এবং দেখা যায় এই পুরো দৃশ্যটা কিয়ান তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এরপরে দেখা যায় যে লি উঠে দাঁড়ায় এবং সে ম্যাচটা চায় কিয়ানের কাছে, কিয়ান সেটা দিয়ে দেয়। এরপর সে লং এর রাখা ওই ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায় এবং দেখা যায় যে লং বলে যে আমিও তোমার সাথে যাব। কিন্তু দেখা যায় লি বলে যে না, তুমি এখানেই থেকে দোকানটা দেখাশোনা করো। এরপর সে কিয়ানের দিকে তাকায় এবং বলে যে তুমি আমার সাথে চলো। লি আরো বলে যে তুমি এমনি আমার কাছে অনেক ঋণী, আর একটু হলে সমস্যা নেই। এরপর দেখা যায় যে তারা লংকে টেক কেয়ার বলে ওখান থেকে বের হয়ে যায় এবং দুজনেই গিয়ে লিয়ের গাড়িতে ওঠে। লিয়ের গাড়িটা যখন তাদের আস্তানার কাছে পৌঁছায় তখনই দেখা যায় যে অনেকগুলো লোক মিলে ইউয়ানকে মারছিল, এবং সেই দৃশ্য দেখে কিয়ান গাড়ি থামিয়ে দৌড়ে ওর কাছে চলে আসে এবং ওই লোকগুলোকে মারা শুরু করে। এবং এই পুরো দৃশ্য দেখে লি একটু হাসে। এরপর সে সেই ব্যাগটার ভেতর থেকে একটা পিস্তল বের করে যেটা লং টেবিলের উপর রেখেছিল এবং সেটায় বুলেট ভরতে থাকে। এরপরে দেখা যায় যে ওই গ্যাংস্টারের লোকগুলো ওদের দুজনকেই ধরে ফেলে এবং মারতে থাকে। তখনই গাড়ি থেকে লি নেমে আসে এবং সে পরপর 4টা ফায়ার করে আকাশের দিকে, এবং যার কারণে সবাই ওর দিকে তাকায় এবং ও সবাইকে বলে যে চুপ করতে এবং ওদেরকে ছেড়ে দিতে। তখনই হু নামের লোকটা অনেক বেশি ক্ষেপে যায় এবং বলে যে তুমি কেন সবসময় ওদেরই সাইড নিয়ে থাকো? আমরা ওদেরকে খাইয়েছি, ওদেরকে পড়িয়েছি, কিন্তু দেখো ওরাই আমাকে ছোট করে দেখছে। এরপর লি হুয়ের কাছে আসে এবং বলে যে তুমি কি পাখি? তুমি এরকম কিচিরমিচির কেন করছো? এরপর দেখা যায় সে আরো বলে যে আমি জানি শুরু থেকেই তুমি ওই কিয়ানের সাথে ভালোভাবে মিশতে পারোনি এবং কি তুমি আমারও কেয়ার করো না। সে একটু হাসে এবং বলে যে আচ্ছা ঠিক আছে, চলো সবাই পার্টি করি। এরপর সে আরো বলে যে এখানে একটা বুলেট বাকি আছে, চলো খেলাটা এভাবেই হয়ে যাক। আমি কি তোমাকে দিয়ে শুরু করব? তখন হু একটু না করে, কিন্তু দেখা যায় ইউয়ান তখন বলে যে ওটা আমাকে দিয়ে শুরু করো। কিন্তু কিয়ান সে বলে যে ওই জিয়ান একদমই এরকমটা করবে না তুমি। ইউয়ান তখন আবারও বলে যে আমাকে দিয়ে শুরু করো, কিন্তু কিয়ান সে চিৎকার করে বারবার করে না করতে থাকে যে তুমি এটা করো না। কিন্তু দেখা যায় যে লি সে সবাইকে থামিয়ে দেয় এবং বলে যে এরকম হ্যান্ডসাম একটা লোকের থেকে রিকোয়েস্ট আমি কি করে অ্যাকসেপ্ট না করে পারি। এরপর সে ইউয়ানের কাছে যায়, কিন্তু দেখা যায় যে বারবার করেই কিয়ান না করতে থাকে। ইউয়ান তাকিয়ে থাকে ওর দিকে, লি পিস্তলটা ওর মাথায় ধরে। ওদিকে দেখা যায় যে কিয়ান বারবারই বলে যে তুমি এটা করতে পারো না, তুমি এটা করো না। দেখা যায় যে এরপরে লি সে ট্রিগারটা টেনে দেয় এবং দেখা যায় ভাগ্য ভালো হয় ওখানে কোনো বুলেট থাকে না, এবং দেখা যায় লিও অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে তুমি সেফ, তুমি অনেক ভাগ্যবান। এরপর সে বলে যে এরপরে কি, কার পালা? এরপর সে আবার হুইয়ের কাছে যায় এবং তখনই দেখা যায় যে লি বলে যে কেউ খেলতে চাচ্ছ না, তাহলে চলো আমি শুরু করি আমাকে দিয়ে। এরপর সে গুলিটা তার মাথায় ধরে এবং ট্রিগারটা টেনে দেয়, কিন্তু দেখা যায় ওখানে কোনো এবারও বুলেট থাকে না, যার কারণে সেও বেঁচে যায়। এরপর সে ঘুরতে থাকে এবং বলে যে এরপরে কার পালা। তারপর দেখা যায় যে ওদিকে ইউয়ান বলে যে তুমি আমাকে আবারও শুট করো, কিন্তু আমার ভাইকে কিছু করো না। কিন্তু লিওর কাছে যায় এবং বলে যে আমি জানি এটা তোমার পালা, কিন্তু আমাকে অবশ্যই ফেয়ার হতে হবে। তখন দেখা যায় যে ইওয়ান বারবার চিৎকার করতে থাকে এবং বলে যে আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইয়ের কাছে যেও না। ইওয়ান বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু দেখা যায় যে লি সে কিয়ানের দিকে ওটা তাক করে এবং সে ট্রিগারটা টেনে দেয়। কিন্তু দেখা যায় যে এবারেও ওখানে কোনো বুলেট থাকে না, যার কারণে দেখা যায় কিয়ানও বেঁচে যায়। এবং তখনই ওর লোকদেরকে লি বলে যে ওদেরকে ছেড়ে দাও। তখনই হু ওর কাছে আসে এবং বলে যে তুমি কি বলছো? তখনই লি তার বন্দুকটা হুয়ের দিকে তাক করে এবং দেখা যায় যে ওই লোকগুলোকে আবারও বলে যে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এবার লোকগুলো ভয় পেয়ে সত্যি সত্যি ওদেরকে ছেড়ে দেয় এবং কিয়ান সে দৌড়ে গিয়ে ইউয়ানকে জড়িয়ে ধরে এবং বলে যে কোনো ভয় নেই, এখনই আমরা বাসায় চলে যাব। এই কথা বলার পর ওরা দুজনে ওখান থেকে চলে যেতে নেয়। তখনই লি ওদেরকে ডাকে এবং বলে যে ওই কিয়ান, আমি যেন তোমাদেরকে আর কখনোই না দেখি। কিয়ান তখন বলে যে তোমার পাওনাটা সেটা আমি ঠিক পরিশোধ করে দেব। এরপর ওরা দুজনে ওখান থেকে বের হয়ে যায়। তখনই হু ওই হাতটা সরিয়ে দেয় লির এবং বলে যে তুমি কেন তাদেরকে আবারও প্রোটেক্ট করছো এবং তোমাকে কে রাইট দিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তখনই দেখা যায় যে সে লিকে আবারও বলে যে আমি জানি এটার ভেতর কোনো বুলেট নেই। তখনই লি আবারও ওর দিকে বন্দুকটা তাক করে এবং বলে যে তুমি কি বিশ্বাস করো যে এখানে সত্যিই বুলেট নেই? এরপরই সে আবার ট্রিগারটা টেনে দেয় এবং ভয়ে দেখা যায় যে হু সে নিচে পড়ে যায়। এবং তখনই লি বলে যে তুমি অন্ততপক্ষে নিজের জন্য হলেও কিছুটা সুযোগ বাঁচিয়ে রেখো, ঠিক আছে? এরপর দেখা যায় যে সে সকলকে বলে যে তোমরা কি কেউ আমার সাথে যেতে চাও?
তখন কেউ কিছু বলে না, সবাই চুপ করে থাকে এবং লি বলে যে তাহলে আমি একাই চলে যাচ্ছি। এই কথা বলার পর দেখা যায় সে তার গাড়ি থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে কিয়ান আর ইওয়ান তারা অন্ধকার রাস্তা ধরে হাঁটছিল। কিয়ান হঠাৎ করেই থেমে যায় এবং ইওয়ান ওর কাছাকাছি চলে আসে। ওর দাঁড়ানো থেকে ইওয়ানও দাঁড়িয়ে যায়। কিয়ান কতক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, এবার হঠাৎ করেই শক্ত করে ওকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে এবং ওর এই অবস্থা দেখে ইওয়ান হতভম্ব হয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা বাসায় ফিরে আসে এবং কিয়ান তার আঘাতের জায়গাগুলোয় বরফ লাগাতে থাকে। তখনই ইওয়ান ওখানে পৌঁছায়, তার হাতে একটা দুধের গ্লাস, সেটা সে টেবিলের উপর রাখে এবং বলে যে এটা খেয়ে নাও, তাহলে তুমি একটু রিল্যাক্স হবে। কিয়ান তখন ইওয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি নিজে নিজেই লিয়ের আস্তানায় কেন গিয়েছিলে? তুমি জানো না তারা কেমন? তাদের সাথে পাঙ্গা নেওয়া তোমার একদমই উচিত হয়নি, এটা কি তুমি বুঝতে পারছো? তখনই দেখা যায় ইওয়ান বলে যে আমি চাই না তুমি আবার তাদের সাথে ইনভলভ হও। এই কথা শোনার পর দেখা যায় যে কিয়ান কিছু বলে না, সে সেই টিস্যুটা ওর দিকে এগিয়ে ধরে এবং বলে যে এটার মানে কি? তখনই ইওয়ান ওটা হাতে নেয় এবং সে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। তখনই দেখা যায় কিয়ান বারবার ওকে ডাকে যে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, বলে যাও। কিন্তু ইওয়ান তার কোনো কথাই শোনে না, সে তার রুমের ভেতরে ঢুকে যায় এবং দেখা যায় যে কিয়ান সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ইওয়ান তখন একটা চেয়ার নিয়ে আসে এবং দরজার সামনে বসে এবং বলে যে বিদেশে যখন আমি ছিলাম, তখন আমার যখন সেকেন্ড ইয়ার চলছিল, তখন আমি সুমিতে গিয়েছিলাম হাইকিং এ একটা গ্রুপের সাথে এবং হঠাৎ করেই বিপর্যয়ের কারণে আমরা আমাদের দল থেকে বিভক্ত হয়ে গিয়েছিলাম এবং আমরা যখন রেস্কিউর জন্য অপেক্ষা করছিলাম, তখন দেখা যায় অনেকেই তাদের শেষ যে উইশ সেটা লিখে দিচ্ছিল এবং আমি ভাবলাম যে আমার জীবনে আমি কিভাবে কি করেছি এবং আমার জীবনে যা কিছু আছে সব কিছু তোমারই দেওয়া, এর বাইরে আমার তো আর কিছুই নেই। এই জন্য আমি আর বেশি কিছু লিখিনি। এরপর দেখা যায় যে সে আরও বলে যে আমার এই জীবনটা যেখানেই শুরু হোক এবং যেখানেই অতিবাহিত হোক আর যেভাবেই শেষ হোক, আমার যা কিছু আছে এবং আমি যা কিছু পেয়েছি তা সব কিছুই তোমার। এবার সে আরও বলে যে তুমি এটা মানো আর না মানো, আমি মানি। এরপর সে আরও বলে যে আমি আমার এই জীবনটা শুধু দুটো শব্দেই শেষ করে দিতে পারি, আর সেই শব্দটা হলো ওইকিয়ান। এই কথাটা শোনার পর দেখা যায় যে ঐকিয়ানের অনেক বেশি খারাপ লাগা শুরু করে। সে আর কিছু বলে না, সে তার চিন্তার জগতে হারিয়ে যায়। ইওয়ান আরও বলে যে আমার জীবনটা যদি ওই লেটার দিয়ে শেষ হয়ে যেত, তাহলে কি আমি রিগ্রেট করতাম? এই কথা বলার পর দেখা যায় যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।